সর্বপ্রথম দলিল সেটা হচ্ছে সূরা আন-নাসর, কোরআনের 109 নম্বর সূরা, 109 না 110 নম্বর সূরা আন-নাসর যখন নাজিল হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে কি শিক্ষা নিয়েছেন এটাকে প্রমাণ করার জন্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি তার মজলিসে শুরার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসার জায়গা করে দিতেন। তার মজলিসে হয়তো 10 জন থাকতো সব প্রবীণ বিজ্ঞরা, আর একজন মাত্র থাকতো অল্প বয়সের ছেলে ইবনে আব্বাস, যেটা অনেকের কাছে খারাপ লাগলো দেখতে যে এই বয়সের ছেলে তো আমাদেরও আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার এক ছেলে তো এই বয়সের বা তার চাইতে একটু আরও ভালো, তাদেরকে দেওয়া হয় না, শুধু ইবনে আব্বাসকে কেন বসানো হয়? এই আপত্তিকর কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে গেল, তখন তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে ইবনে আব্বাস যে ছোট ছেলে তোমরা ভাবো, একে আজকে এটা প্রমাণ করে দেব। আবার তিনি মজলিস ডাকলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ডাকলেন, অন্যান্য বিজ্ঞ সাহাবীরাও ছিল, কাতাদা রাদিয়াল্লাহু তাআলার মতো ছিল, উবাই ইবনে কাব পর্যন্ত ছিল। তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো দেখি, এই যে সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এর মানে কি? এই সূরা সম্পর্কে আপনারা কি জানেন? প্রত্যেকেই বললেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ের সংবাদ দেওয়া হয়েছে, তারপরে আমাদেরকে আল্লাহ এটাই শিক্ষা দিয়েছেন যে আমরা যখন কোনো কিছু হাসিল করে ফেলবো বা আমরা যখন কোনো নিয়ামত পাবো, তাহলে আমাদেরকে আল্লাহর প্রশংসা করা উচিত, আমাদেরকে ইস্তেগফার করা উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাসকে বলতেছেন, তুমি কি বলো এই সূরা সম্পর্কে? তখন ইবনে আব্বাস বলেন, তাকুল ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, কুলতু, আমি বললাম, হুয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাহু লাহু, এটা হচ্ছে রাসূল সাল্লামের বিদায়ের শেষ সংবাদ। আল্লাহ তাকে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা নাজিল করে দিয়ে তাকে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে হে নবী, আপনার দায়িত্ব পুরো হয়ে গেছে, আপনার যাওয়ার সময় একেবারে নিকটে, এটা আমাকে জানানো হয়েছে। এটা ইবনে আব্বাস যখন বললেন, ফাকালা উমর, তার এই কথা শুনে ওমর বললেন, মা আলামু মিনহা ইল্লা মা তাকুল, তুমি যেটা বললা এটা ছাড়া আমি আর অন্য কিছু জানি না। তার মানে এটাই হলো এই আয়াতের মূল ব্যাখ্যা যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যেহেতু এটা নাজিল হয়েছিল বিদায় হজের শেষ মুহূর্তে, যখন ফিরে আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বা বিদায় হজের সময় এই সূরাটা নাজিল হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বুঝে গিয়েছিলেন যে আমার যাওয়ার সময় খুব নিকটে। এই হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 4970 পেয়ে যাবেন। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েই যাচ্ছেন যে আমি হয়তো তোমাদের মাঝে আর বেশিক্ষণ থাকবো না। এই ঘটনা ঘটেছে বিদায় হজের দিন, রাসূল সাল্লাম যখন জামারাতে পাথর নিক্ষেপ করতেছিলেন এবং তিনি বারবার বলতেছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান জেনে নাও। একটা হাদিসের ভাষা এরকম, লিয়াত্তাখিযা মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান জেনে নাও। ফাইন্নী লা আদরি, আমি জানি না, লাআল্লি লা আহুজ্জু বাদা হাজ্জাতি হাযিহি, আমার মনে হয় না যে এই হজের পরে আর আমার কোনোদিন হজে আসা হবে। তিনি এইভাবে ইঙ্গিত করে গিয়েছিলেন। অপর বর্ণনা রয়েছে, ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাহুম বাদা আমিহিম হাযা, আমি মনে করি না যে এরপরে তোমাদের সাথে আর কোনো বছর আমার সাক্ষাৎ হবে। এটা মুসনাদ আহমদ রয়েছে। তা প্রথম হাদিসটা ছিল মুসলিমে 3028 এবং আবু দাউদে রয়েছে 1970, মুসনাদ আহমদে হাদিসটি 14553তে আপনি পেয়ে যাবেন। তার মানে এই দুইটা হাদিসের সমন্বয়ে কি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি মনে করি যে এই বছরের পরে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ ঘটবে না, তোমরা হজের মাসলা মাসাইল যা জানার এই বছরই আমার কাছ থেকে জেনে নাও। তার মানে রাসূল সাল্লাম ওখানে প্রায় 1 লাখের অধিক সাহাবীরা ছিল, তাদেরকে এই সংবাদ দিয়ে দিয়েছেন যে আমার যাবার সময় চলে আসছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালকে মদিনাতে এসে যখন ইয়ামানে পাঠান, তিনি মুয়াজ বিন জাবালের উটের লাগাম ধরে প্রায় কয়েক মাইল পর্যন্ত হেঁটে গিয়েছিলেন উপদেশ দিতে দিতে, এবং শেষ সীমানায় গিয়ে তিনি মুয়াজ বিন জাবালকে এই কথাটা বলেছিলেন, ইয়া মুয়াজ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমিন হাযা, আমার মনে হয় না যে এই বছরের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে। ওয়াসাম ওয়ালাআল্লাকা আন তামুররা বিমসজিদি হাযা ওয়া কবরি, হতে পারে যে এরপরে যখন তুমি আসবা শুধু আমার মসজিদ আর আমার কবর দেখতে পাবা। এ কথা
বলার সাথে সাথে মুয়াজ বিন জাবাল অত্যন্ত খুব সজোরে কেঁদে দিলেন। ফাবাকা মুয়াজান জাশাআন লিফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল ইসলামের বিদায়ের এই খবর শুনে তিনি অজস্র কাঁদলেন। রাসূল নিজেও অনেক কান্না করেছেন। দ্বিতীয়বার রাসূল ইসলাম আর মুয়াজ বিন জাবালের দিকে ফিরে তাকান নাই, তিনি ঘুরে চলে আসছেন। তাহলে এই হাদিসটি মুসনাদ আহমদ রয়েছে 22,052 এবং সাহিহ ইবনে হিব্বানে 647 আপনি পেয়ে যাবেন যে রাসূল ইসলাম মুয়াজ বিন জাবালকেও বিদায় দেওয়ার সময় বলে দিয়েছিলেন যে তোমার সাথে আমার আর সাক্ষাৎ ঘটবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একদিন মিম্বরের উপরে বসা ছিলেন। আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাসা আলা মিম্বার, তিনি মিম্বরের উপরে বসা এবং উদাহরণস্বরূপ তিনি একদিন বললেন, ইন্না আবদান খায়্যারাহুল্লাহ, একজন বান্দাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, বাইনা আই ইউতিয়াহু মিন জাহারাতি দুনিয়া ও মা শাআ ওয়া মা বাইনা ইনদাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে ইখতিয়ার দিয়েছেন, তাকে বলেছিলেন তুমি কি দুনিয়ার নিয়ামত চাও কিছুদিন, নাকি আমার কাছে যেটা আছে সেটা তুমি নিবা। তখন সে বান্দা ইন্না আবদান, সে বান্দা কি করেছে, ফাখতারা মা বাইন মা ইনদাহু, সেই বান্দা আল্লাহর কাছে যা আছে সেটাকে পছন্দ করেছে। এই কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরে কান্না করতে লাগলেন। তার কান্না দেখে অন্যান্য সাহাবীরা বলতেছেন এবং তিনি বললেন, ফাদাইনাকা বি আবাইনা ও উম্মাহাতিনা, আপনার উপরে আমাদের পিতামাতা সব কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলতেছিলেন আর কেঁদে দিলেন। তো অন্যান্য মজলিসে যারা ছিলেন ফা আজাবনা লাহু, তিনি বলতেছেন আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম যে এই বৃদ্ধ লোকটার কি হলো। উনজুর হাযা শেখ, এই বৃদ্ধ লোকটার দিকে তাকাও। রাসূল ইসলাম কোনো একজন বান্দার কথা বা বনী ইসরায়েলের কোনো এক ব্যক্তির কথা উপমার দিয়েছেন যে আল্লাহ তাকে ইখতিয়ার দিয়েছেন যে তুমি কি দুনিয়াতে থাকতে চাও নাকি আমার কাছে আসতে চাও। সেই ব্যক্তি আল্লাহর কাছে যা আছে সেটাকে প্রাধান্য দিয়েছেন। এতে আবু বকর কান্না করার কি আছে? কিন্তু তখন তারা বুঝতে পেরেছিলেন যে মূলত আবু বকরের কান্নার পেছনে মূল কারণ হলো হুয়া আল মুখাইয়ার, কারণ এটা রাসূল ইসলাম স্বয়ং নিজে ছিলেন যে তাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন যে তুমি কি দুনিয়াতে থাকতে চাও না আমার কাছে আসতে চাও। তার রাসূল ইসলাম আল্লাহর কাছে যা আছে সেটাকে প্রাধান্য দিয়েছেন, মানে আল্লাহ তিনি ডাকে সাড়া দিয়ে দিয়েছেন যে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। এটা বোঝার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছিলেন। আর ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা উল্লেখ করেছিলেন যে আমার উপরে সবচেয়ে বেশি এহসান যে ব্যক্তি করেছে তার সম্পদ দিয়ে তার জীবন দিয়ে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং আমি যদি মানুষের মধ্যে কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। কিন্তু মুসলিম ভ্রাতৃত্ব রয়েছে ইসলামে, আবু বকর হচ্ছে আমার ভাই। এই কথাগুলো সবই হাদিসের মধ্যে রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছিলেন আজকের পর থেকে প্রত্যেকটা মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হোক, কেবলমাত্র আবু বকরের ঘরের সামনে দিয়ে যে দরজা, এই দরজা খোলা থাকবে। এটা এই মর্যাদা তাকে দেওয়া হয়েছিল। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে কোট করেছেন 3904 পাবেন, মুসলিমে হাদিসটি 6064 রয়েছে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3-4-5 মাস আগে থেকেই ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে আমার সময় অত্যন্ত নিকটে চলে আসছে। যেই দিন রাসূল ইসলামের ইন্তেকাল হয়েছে সেই দিনের ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসুস্থ এত তীব্র আকারে বেড়ে গেছে, মাথার যন্ত্রণা, ব্যথা, জ্বর খুব প্রচণ্ড, চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কাছে আসলেন। দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাকলেন আলাইহিস সালাম ফি শাকওয়াতিন আল্লাজি কুবিদা ফি, যেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছেন। ফাসারাহা বিশাইইন ফাবাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুপি চুপি কিছু বললেন, তিনি কেঁদে দিলেন। আবার তাকে চুপি চুপি কিছু বললেন, তিনি হাসলেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাতেমাকে জিজ্ঞেস করলেন যে সেই দিন কি ঘটেছিল যে রাসূল তোমাকে কিছু বলার পরে তুমি কেঁদে দিলে, আবার কি যেন বললো তুমি হাসলে। তখন বললেন আমার পিতা আমাকে এই কথাই বলেছেন, যেই অসুস্থতায় আমি এখন ভুগতেছি এটা আমার জীবনের শেষ সময়, মানে এটা আমার জীবনের শেষ সময়, আমি আর বাঁচব না। এরপরে যেটা তিনি বলেছেন আমাকে, যে জন্য আমি হেসেছিলাম, তিনি বলেছিলেন যে আমার পরিবারের মধ্য থেকে তুমি প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে। এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলার পরে তিনি হেসে দিয়েছিলেন। এটা হচ্ছে তাদের মর্যাদা। মাত্র 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল ঘটে গিয়েছিল। তো এই হাদিসটি আপনি বুখারীতে পেয়ে যাবেন 4443 রয়েছে। তো মৃত্যু মুহূর্ত আর ওই দিনই রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল হয়েছিল, সেই দিনের ঘটনা যা ঘটেছিল। আনাসিন কালা লাম্মা সাকুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা ইয়াতাগাশশা
যখন ব্যথা চরম আকার ধারণ করলো, তাকে চাদর দিয়ে ঢেকে রাখা হলো। ফাকালাত ফাতেমাতু আলাইহিস সালাম ওয়া কারবা আবাহ, হায় আমার পিতার কষ্ট। তিনি বলেছিলেন, যখন দেখছেন যে কষ্টে তিনি তীব্র যন্ত্রণার মধ্যে বারবার পানির পাত্রের মধ্যে হাত দিচ্ছেন, আবার সে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুচ্ছেন, এই কষ্ট দেখে তিনি বলছেন ওয়াকার বা আবি আবা, হায় আমার পিতার কষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর সরিয়ে দিয়ে বললেন, ফাকাল আলাহা লাইসা আলা আবিকা কারবুন বাদা আলিয়ম, আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু তাকে বলেছিলেন যে আজকের পরে তোমার পিতার আর কোনোদিন কষ্ট হবে না। এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 4462 পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মুহূর্তটা কিভাবে ঘটেছিল, তিনি তার চাদর সরিয়ে দিয়ে বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, নিশ্চয়ই মৃত্যুর একটা বড় যন্ত্রণা রয়েছে। এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, যেটা আপনি বুখারীতে 4449 এবং বুখারীতে 4650 দুই জায়গাতে পেয়ে যাবেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে আব্দুর রহমানকে দেখতে পেলেন যে তাজা একটা মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেছে। তখন তিনি ইশারা করলেন, মুখে কিছু বলতে পারতেছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আপনি কি মেসওয়াক করতে চান? বলছে হ্যাঁ। তখন তার কাছ থেকে নিয়ে সেটা পরিষ্কার করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিবিয়ে নরম করে দিলেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখের যে লালা সেটা মিশ্রিত অবস্থাতেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মেসওয়াক করার জন্য দিলেন, এবং তিনি উত্তমভাবে মেসওয়াক করলেন। তারপরে সর্বশেষ যেটা তার সাথে ঘটেছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উপর দিকে উঠালেন, ওয়াইনাহু লাবাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি, তিনি তার হাতকে উপর দিকে উঠালেন এবং বললেন, আল্লাহুম্মা রফিকাল আলা। এই কথাটা যখন বলেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছিলেন ওই হাদিসের মর্ম, যে নবীদের মৃত্যুর পূর্বে তাদেরকে ইখতিয়ার যে দেওয়া হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ আমি আমার সুউচ্চ বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহুম্মা রফিকাল আলা। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মৃত্যু আত্মা বেরিয়ে গেল এবং হাত উপর থেকে নিচে ঝরে পড়ে গেল। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি, আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বক্ষের মাঝখানে ছিল, তখন তার ইন্তেকাল হয়ে গেছে। এটা ছিল ডিটেলস। আর সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিলেন না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ অবস্থা। তাহলে আমরা এই হাদিসে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর কিঞ্চিত মুহূর্তে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন, এবং মৃত্যুর যেটা কষ্ট যন্ত্রণা রয়েছে সেটা আমাদের কাছে পেশ করেছেন, এবং তিনি বলেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপরে আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, এগুলো বলেছিলেন, যেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা। এবং তিনি বলেছিলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আমি আমার সুউচ্চ বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে সাহাবা ইকরামদের মাধ্যমে উপরে যেই প্রভাব বিস্তার হয়েছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুটাকে সহজভাবে মেনে নিতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যারা ছিলেন ইবনে আব্বাস, তারা তো বিষয়টা সহজভাবে নিয়েছেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাকে সহজভাবে নিতে পারেননি। তিনি বরং বলেছেন, যেই ব্যক্তি বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে তাকে আমি আস্থা রাখবো না, এবং তিনি তরবারি উন্মুক্ত করে নিয়েছিলেন এবং তিনি বক্তব্য দিয়ে দিচ্ছিলেন যাতে কেউ এই কথা না বলে। পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়ায় চড়ে আসলেন, এসে যখন দেখলেন মসজিদে নববীতে সবাই উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বসা, আর উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কথা বলতেছেন, তিনি উমরকে ডেকেছেন, কিন্তু কথা বলেননি। প্রথম তিনি সরাসরি আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, দেখলেন যে ঘটনাটা কি, সত্য কিনা। তখন তিনি চাদর সরালেন এবং যখন দেখলেন মৃত্যুবরণ করেছে, তখন তিনি চুমু খেলেন। তারপরে এসে মসজিদে নববীতে আসলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কোনো কথা না বলে তিনি সরাসরি খুতবার ভঙ্গিমায় আম্মা বাদ বললেন, এবং তিনি জনগণের উদ্দেশ্যে যেই কথাগুলো বলেছিলেন, যেই কথাগুলোর মাধ্যমে সমস্ত সাহাবীর একিন হয়ে গিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, সেই কথাগুলো আপনি বুখারী এবং মুসলিমের হাদিসে পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি 4452-তে রয়েছে, সহিহ ইবনে হিব্বানে 6620, মুসনাদ আহমদে 13028 আপনি পেয়ে যাবেন। সেই দিন যা ঘটেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে প্রবেশ করলেন এবং তিনি চাদর সরালেন এবং চুমু খেলেন। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বলে, ওয়াল্লাহি লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন, আল্লাহর কসম আপনার উপরে আল্লাহ দুইটা মৃত্যু লিখে রাখে নাই। আম্মাল মাউতাতু আল্লাতী কুতিবা
কুতিবাত, আপনার জন্য যে মৃত্যুটা আল্লাহ নির্ধারণ করে লিখে রেখেছিল, আলাইকা ফাকাদ মুত্তাহা, আপনি সেই মৃত্যু বরণ করেছেন। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা। এটা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হয়, এটা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা হয়, এটা যদি আমাদের আকীদা হয়, তাহলে আমরা ওহাবি। আর যারা এর খেলাফ আপনাদের কাছে বক্তব্য ঝাড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি, তারা সুন্নি, তারাই হচ্ছে ভণ্ডা, তারাই হলো মানুষদেরকে শিরকের দিকে নিয়ে যেতে চায়, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতটাকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই যে আল হাই, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়তেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওয়া তাওয়াক্কুল আলাল হাইয়্যিল্লাযী, তোমরা সেই সত্তার উপরে ভরসা করে চলো যার কখনো মৃত্যু নাই, আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এটা হচ্ছে আল্লাহর গুণ, এটা আপনি কাউকে দিয়ে দিতে পারেন না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ঘটেছে, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকিন হয়ে যাওয়ার পরে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন এবং বললেন, আনাস ইবনে মালিক আন্নাহু লাম্মা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ওমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন ফিন্নাস, ফাকালা লা আসমা আন্না আহাদান ইয়াকুল ইন্না মুহাম্মাদান কাদ মাত, আমি যেন কোনো ব্যক্তির মুখ থেকে এই কথা না শুনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, এটা যেন কারো মুখের উচ্চারণ যেন না শুনি। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বলতেছেন, ইন্না মুহাম্মাদান লাম ইয়ামুত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, ওয়ালাকিন আরসালা ইলাইহি রব্বুহু কামা আরসালা ইলা মূসা, যেভাবে মূসা আলাইহিস সালামকে তার জাতি থেকে 40 দিনের জন্য আল্লাহ ডেকে নিয়েছিলেন, আমাদের নবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কোনো কারণে হয়তো ডেকে নিয়েছিলেন। ফালাবিসা আন কওমিহি 40 লাইলা, যেভাবে মূসা আলাইহিস সালাম তার জাতি থেকে পৃথক হয়ে 40 রাত কাটিয়েছিলেন, আমাদের নবীও কিছু কাল পরে আবার ফেরত আসবেন। এই ভাষায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিচ্ছেন, কোনো মানুষ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। এটা আপনি পেয়ে যাবেন কোথায়? সহিহ ইবনে হিব্বানে 6620। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি মিম্বরে দাঁড়িয়ে তিনি বলতেন, আম্মা বাদ, আম্মা বাদ বলার পরে ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যিনি চরিত্রের ক্ষেত্রে সব থেকে নমনীয়, তার ভূমিকাটা দেখেন, আল্লাহ তাকে দিয়ে আমাদেরকে কত বড় ফিতনা থেকে বাঁচিয়েছেন। তিনি বলেছিলেন, আম্মা বাদ ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শুনে রাখো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, তোমরা জেনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। কত বড় কথা বলেছেন এটা। এই কথা শোনার পরে কোনো মুসলমান ঠিক থাকতে পারে? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি? ওমর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতো? সাহাবায়ে কেরাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতো? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা হওয়ার মতোই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, অন্যান্য সাহাবারা, কারণ এটা তো আল্লাহর গুণ। আল্লাহ মরবেন না, কিন্তু কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন নাই, মরবে না, তাহলে এটা তো তাকে মাবুদ হিসেবে নিয়ে নেওয়া। এই জন্য ওমর আবু বকর সিদ্দিক এত বড় কঠিন কথা বলেছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়্যুল লাযী লা ইয়ামুত। তিনি এই ভাষাগুলো বলেছিলেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তোমরা জেনে নাও আল্লাহ এখনো জীবিত, চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনোদিন মৃত্যু ঘটবে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, তারপর তোমরা অস্বীকার করতেছো, এটা হতে পারে না। তারপরে তিনি কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ফানকালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত যখন আবু বকর সিদ্দিক পাঠ করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান যখন এই আয়াত স্পর্শ করেছে, ইবনে আব্বাস বলতেছেন প্রত্যেকটা মানুষের হুঁশ ফেরত আসছে এবং তারা ভাবতেই পারে নাই যে কোরআনের এই আয়াত রয়ে গেছে, অথচ আমাদের স্মরণে নেই। এই আয়াত যেমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠ করেছেন, সবার মনে হলো যেন আয়াতটা মনে হচ্ছে এখন নাজিল হয়েছে। সবাই এই আয়াত পড়তে থাকলেন আর প্রত্যেকের অন্তরের অবস্থাটা ঠিক করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অন্তর যখন মেনে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন, তিনি দাঁড়িয়ে থাকতে পারেননি, তিনি জমিনে পড়ে গেছে। হয়তো তিনি বেহুশ হন নাই, কিন্তু তিনি বলতেছেন আমার পা আমাকে আর ধরে রাখতে পারেনি। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তখন আমি আমার আসল অবস্থানে ছিলাম না। এই পুরো ডিটেলস ঘটনাটা আপনি এই হাদিসের মধ্যে পেয়ে যাবেন। বুখারীতে 4454 এবং বুখারীতে 4454-তে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাটাও রয়েছে যে যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এত বড় ফিতনা থেকে বাঁচিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়টা এইভাবে সাহাবায়ে কেরামরা তার খবরটা আমাদের কাছে পৌঁছেছেন। এবার বলেছিলাম যে সেই দিনটা কবে ছিল? সেই দিনটা ছিল
12 রবিউল আউয়াল, যেমনটা ইতিহাসবিদগণ আমাদের কাছে এটা পেশ করেছেন। যদি এটা প্রমাণ হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল 12 রবিউল আউয়ালের দিন হয়েছিল, তাহলে সেটা মুসলিমদের জন্য ঈদের দিন কোনো দিন হতে পারে না। সেই দিন ঈদের দিন কোনো দিন হতে পারে না, জেনে নেন। আর যদি সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েও থাকে আর ওই দিনে যদি তার ইন্তেকাল হয়ে গিয়ে থাকে, তার মানে এটা আপনার ফিতরতের খেলাফ। আপনি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজের ফয়দা লুটতে চান বিদায় আজকে আপনার চরিত্র এমন হয়ে গেছে। নাহলে পৃথিবীর ইতিহাসে কোনো পিতামাতার চরিত্রের মধ্যেও কেমনটা দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। যদি বিনা বাড়াবাড়িতে বলতেছে, আমাদের রাষ্ট্রের প্রধান, তার পিতাও একদিন জন্মগ্রহণ করেছিল, তার পিতাকে একদিন মানে মেরে দেওয়া হয়েছিল 15ই আগস্টের দিন। যদি একই দিনে হতো, আপনি কি মনে করতেন সেদিন তারা ঈদ পালন করতো না শোক পালন করতো? কি পালন করতো? শোক পালন করতো, কারণ এটা বেশি ব্যথিত। কেউ যদি আপনজন হারায়, কেউ যদি দামি কিছু হারায়, সেটা পাওয়ার চেয়ে হারানোর বেদনাটা বেশি। আপনার সন্তান যদি মারা যায় ঈদের দিন, ধরে নেন ঈদের দিন অনেকের সন্তান মারা যায় না? এমন অ্যাক্সিডেন্টের ঘটনা আমাদের এলাকার এক লোক, ওই যে আসলিয়া না শোলাকিয়া, নামাজ পড়তে গিয়ে কার অ্যাক্সিডেন্টে 7 জন যুবক একসাথে মরে গেল ঈদের দিন। এরকম ঈদের দিন মরে না অনেকে? আপনি বলেন তো, প্রত্যেক ঈদের দিনে আসলে আপনি আনন্দিত হন না, কারো বেশি দুঃখে কষ্টে ফেটে পড়েন? কি হয়? বরং আপনার বেদনা তো বেড়ে যায়, অথচ আপনি ভুলে যান যে আজকে ঈদের দিন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন, আর আপনি সেদিন কেক কাটবেন আর ফুলের মালার গাড়ি দিয়ে গিয়ে আপনি র্যালি বের করবেন, আর আপনি বলতেছেন রাসূল সাল্লামের জন্মের কারণে আমরা আনন্দিত, খুশি। আরে খুশির সময় ব্যান্ড পার্টি করা, ফুলের তোড়া দিয়ে তারপরে কেক কাটা, এটা ইহুদিদের চরিত্র। জানেন, বিনা বাড়াবাড়িতে বলতেছে এটা ইহুদিদের চরিত্র। দলিল ছাড়া আমরা কোনো কথা বলি না। ঈদে মিলাদুন্নবী পালন করার মাধ্যমে যদি কেউ র্যালি বের করে, ফুলের তোড়া দিয়ে কেক কাটে, এটা ইহুদিদের চরিত্র। দলিল চান আপনি? মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে যেই দিন মুক্তি পেয়েছিলেন, 10ই মুহররমের দিন ছিল না সেটা? সেই 10ই মুহররমের দিন মূসা আলাইহিস সালাম খুশিতে কি করেছিলেন বলেন? কারো ইতিহাস জানা থাকলে কি করেছিলেন? তিনি কি সিয়াম পালন করেন নাই? সিয়াম পালন করেছিলেন কিনা? তার প্রকৃত অনুসারীরা তারাও সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু যখন মদিনাতে আসছে, তখন ইহুদিদেরকে দেখেন নাই সিয়াম পালন করতে? জিজ্ঞেস করেছিলেন, মা হাযাল ইয়াউম তাসুমুনা ফি, তোমরা আজকে কেন সিয়াম রেখেছো, আজকে কি? তখন তারা বলেছিল, নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমা, আজকে হচ্ছে ইয়াউমুন আযীম, এটা মহান দিন। আজকে মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। এজন্য খুশিতে মূসা আলাইহিস সালাম, ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন, এজন্য আমরাও সিয়াম পালন করি। এটা ছিল যারা হক পথে ছিল। আর যারা অপর দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেয়েছিলেন 10ই মুহররমের দিনটাকে ইহুদিদের একটা গ্রুপ এবং খ্রিস্টানরা সেই দিনটাকে ঈদ পালন করত। এটা আপনি মুসলিমে হাদিস পেয়ে যাবেন। ঈদ পালন করত, তারা তাদের মহিলাদেরকে অলংকার গহনা পরাতো এই 10ই মুহররমের দিন। তার মানে যখনই কেউ সঠিক পথ থেকে সরে যায়, তখন তাদের নবীদের আদর্শ তারা ভুলে যায়। আমাদের নবী তার জন্মকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ কিভাবে ঈদ পালন করেছিলেন, মিলাদ কিভাবে পালন করেছিলেন? তিনি কি সিয়াম রাখেন নাই সোমবার দিন? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটাই যে খুশি হলে তারা সিয়াম পালন করে শুকরিয়া আদায় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কারণে এবং নবী হওয়ার কারণে, এই দুইটা খুশির কারণে তিনি সোমবার দিন সিয়াম পালন করতেন। আপনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে আপনি খুশি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো খুশি হয়েছিল সোমবার দিনে, কারণ এবং তিনি বলেছেন যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি। আসুন সে হাদিস আমি আপনাকে দেখিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন সাওমে ইসনাইন, তাকে সোমবার দিনের সিয়াম কেন রাখা হয় সেজন্য জিজ্ঞাসা করা হয়েছে। ফাকালা ফিহে উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করেছি। ও ফিহে উনজিলা আলাইয়া ফি, আর এই দিনে আমাকে নবী করা হয়েছে। দুইটা সংবাদ একই দিনে ঘটেছে। কি? যেই দিন আমি নবী হয়েছি সেটাও ছিল সোমবার, যেই দিন আমার জন্ম হয়েছে সেটাও সোমবার। এজন্য আমি মুহাম্মদ শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে সিয়াম পালন করি। তাহলে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ পালন করতে হয়, কিভাবে পালন করবেন? সিয়াম পালন করে করে। ইতিহাস যেটা সাক্ষী, আর ডিটেলসে যাব না যেহেতু লম্বা হয়ে যাবে। 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি, বরং এই বছরকে কেন্দ্র করে নিয়ে নেন। এই বছরের 12 রবিউল আউয়াল কি বার পড়েছে? আরব দেশে বুধবারে পড়েছে। ধরেন আরব দেশে বুধবারে পড়েছে, মঙ্গলবার দিন পড়েছে। আমাদের এখানে ধরেন বৃহস্পতিবারে গেল 12 রবিউল আউয়াল, আর সোমবার দিন সৌদি আরবে ছিল 10 তারিখ, সোমবার দিন
সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, এটা তো স্পষ্ট নাকি না? তাহলে এই যে গত সোমবার কয় তারিখ গেছে? 10 তারিখ গেছে। আরব দেশে 10ই রবিউল আউয়াল ছিল। তাহলে তারিখ চেঞ্জ হতে পারে। এই জন্য ইতিহাসবিদগণ দেখেছেন যে যেই বছরে রাসূল ইসলামের জন্ম হয়েছিল সেই বছরের 12 রবিউল আউয়ালের কোনো সোমবার 12 তারিখে পড়ে নেই। এই জন্য কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ। এই জন্য ইখতিলাফ হয়েছে, কারণ সোমবার হচ্ছে মূল। এবার যদি আপনি গণনা করেন যে সোমবার দিনই রাসূল ইসলামের জন্ম বা মৃত্যু হয়েছে, তাহলে হয় গত সোমবার অথবা আসতেছে সেই সোমবার, এই দুটার একটা হবে। তাহলে আগামী সোমবারের চেয়ে গত সোমবার হচ্ছে বেশি স্পষ্ট। তাহলে গত সোমবার আমাদের দেশে গিয়েছে কয় তারিখ? 9 তারিখ, 9 রবিউল আউয়াল। আর সৌদি আরবে ছিল 10 রবিউল আউয়াল। এটা ছিল রাসূল ইসলামের জন্ম এবং মৃত্যুর দিন। এই বৃহস্পতিবার দিন ছিল না, যেটা এরা উদযাপন করেছে। তো মূলত এরা দলিলের সাথে কোনো সম্পর্ক নাই। এদের বড়রা যেই সব যুক্তি পেশ করে আপনি শুনলে আপনি হাসবেন, জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি হাসবেন যে এরা কি যুক্তি দেয় বা কি দলিল দেয়। এদের কাছে দলিলের কোনো ভিত্তি নেই। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছিল সোমবার দিন। এটা 12 রবিউল আউয়াল নয়, বরং রবিউল আউয়াল মাসের কোনো এক সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু ঘটেছে। এটা ছিল ডিটেলস এই হাদিসগুলো। আর যেই হাদিসের মধ্যে 12 তারিখের কথা আছে তার সনদের মধ্যে ত্রুটি আছে। যেমন এইভাবে, আর মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি কিন্তু সাহাবী নন। মুহাম্মদ ইবনে ইসহাক তিনি বলতেছেন কালা ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন লি ইসনাতা আশরাতা লাইলাতান মাদাত আও খালাত মিন শাহরি রবিউল আউয়াল। এটা তার উক্তি। তিনি কার কাছ থেকে নিয়েছেন উল্লেখ নেই, তার আগের কারো নাম নেই, এটা হচ্ছে বিচ্ছিন্ন। এই জন্য এই হাদিসকে মুহাদ্দিসগণ গ্রহণ করেন নাই। মুস্তাদরাক সাহিহাইনে তিনি উল্লেখ করেছেন, আল হাকিম, ইমাম হাকিম তিনি তার মুস্তাদরাক যে সাহিহাইনে আছে সেখানে তিনি এই উক্তিটা পেশ করেছেন 4182, এবং শুআবুল ইমানে আছে 1324। তারপরে দালাইলুন নবুওয়া, ইমাম বাইহাকির আরেকটা কিতাব, যেটা হচ্ছে বেদাতপন্থীদের সবচেয়ে দলিলের মজবুত কিতাব। যে কোনো মিলাদের দলিল, শবরাতের দলিল সব ওই দালাইলুন নবুওয়ার মধ্যে রয়েছে ইমাম বাইহাকির, ওখান থেকে তারা নিয়েছে। তাহলে এখানে বিচ্ছিন্নতা আছে। এই যে মুহাম্মদ বিন ইসহাক তিনি কার কাছ থেকে এটা শুনেছেন এটার কোনো তথ্য পাওয়া যায় না। আর যেটার সনদ মুত্তাসিল আছে সেই সনদের মধ্যে 12 রবিউল আউয়ালের কথা নাই। সেটার মধ্যে কি আছে? একজন সাহাবী, তার নাম হলো আন জাদ্দিহি ইবনে মাখরামা। ইবনে মাখরামা তিনি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূল ইসলামের জন্ম সম্পর্কে। তিনি বললেন উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল ফিল, আমি এবং রাসূল ইসলাম জন্মগ্রহণ করেছিলাম আমুল ফিল, মানে যেই বছরে হস্তি বাহিনীর যুদ্ধ হয়েছিল আমি আর রাসূল ইসলাম সেই বছরেই জন্মগ্রহণ করেছি। এখানে কোনো মাসের কথা উল্লেখ নাই। তবে উপরন্তু এই হাদিসও সহিহ না, কিন্তু তারপর পেশ করলাম যেটাকে বেশি সনদের কাছাকাছি মিল পাওয়া যাচ্ছে, যেটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 3619, এটা আপনি পেয়ে যাবেন মুস্তাদরাক সাহিহাইন লিল হাকিম 4183-তে। এইভাবে এই হাদিসগুলো পেশ করা হয়েছে, যেগুলো সঠিক কোনো তথ্য কারো কাছে অথেন্টিকভাবে নাই। এই জন্য না ইখতিলাফ হয়। এই জন্য আমরা ইখতিলাফের ঊর্ধ্বে এসে এটাকেই মেনে নেব। প্রথম আমাদের বিশ্বাস, প্রথম কথা হচ্ছে রাসূল ইসলামের ইন্তেকাল হয়েছে, সেই দিনটা ছিল সোমবার, ধরেই নিলাম সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস, এটা তো স্পষ্ট। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, যারা সব পছন্দনীয় ব্যক্তিরা ছিলেন, তারা ক্ষমতাবানও ছিলেন, কিন্তু তারা রাসূল ইসলামের ইন্তেকালকে কেন্দ্র করে আমাদেরকে কোনো কিছু করে দেখাননি। না তারা কোনো খাদ্যের আয়োজন করেছে, না তারা কোনো রেলি বের করেছিল, না তারা কেকের প্রচলন ঘটিয়েছে, না তারা এই সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়েছেন কখনো যে স্মরণ করিয়ে দেওয়া। অনেক সময় হয় না, যেমন আজকে আমরা খুতবায় স্মরণ করিয়ে দিচ্ছি, এটার পেছনে মূল কারণ হলো বেদাতীদের কারণে, নাহলে এটা বলার কোনো প্রয়োজন ছিল না, কথার কথা। তারা এইভাবে কোনোদিন স্মরণও করে দেন নাই যে আজকে রাসূল ইসলামের ইন্তেকাল হয়েছে, আজকে তোমরা কাঁদো বা আজকে তোমরা এটা করো এটা করো, কিছুই আপনি পাবেন না কোরআন হাদিসে। অতএব এই সমস্ত বাতিলপন্থীদের এই চাকচিক্যময় অনুষ্ঠান দেখে আপনি ধোঁকা খেয়ে যেয়েন না। আপনার জন্য কোরআন হাদিস রাসূল ইসলাম রেখে গেছেন,
সেগুলো হচ্ছে আমাদের দলিল। যদিও অথেন্টিক কোনো দলিল আপনার কাছে কোনো থেকে থাকে, আপনি দলিলের উপরে ভিত্তি করে আমল করবেন, কোনো ব্যক্তির উপরে ভিত্তি করে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আশা করি আজকের খুতবার বিষয়টা আপনাদের কাছে